দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা মাঝখান থেকে দেখে লাভ নেই। চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। এখন 9:30 বাজে, সন্ধ্যা রাত। তো এখন আমি ডিউটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ডিউটি যেতে হবে, নাইট শিফট পড়েছে আমার। তো আমি আমার ব্যাগ ট্যাগ হেলমেট পরে আমার বাইকটা বের করে কিন্তু আমার ডিউটির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমার ডিউটিতে যেতেও 10-15 মিনিট লাগবে রাস্তায়। তো চলো যাওয়া যাক। তো রাস্তার পুরো ফাঁকা, আর যে অন্ধকার রাত্রে দেখা যাচ্ছে না। আর বড় বড় যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু খুব স্পিডে রাত্রে গাড়ি চালায়। তোমরা যারা নাকি রাত্রে গাড়ি চালাও অবশ্যই সাবধানে কিন্তু গাড়ি চালাবে। তো আমিও কিন্তু সাবধানে গাড়ি চালাচ্ছি। এই পাশে একটা হসপিটাল দেখতে পাচ্ছ। তো আমি আমার ডিউটির অনেকটা কাছেই চলে আসছি। তো দেখতে পাচ্ছ আমার ডিউটির কিন্তু একদম সামনেই। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়েই কিন্তু আমি আমার ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের জব করি। তো আমি কিন্তু দেখো আমার ডিউটিতে চলে আসছি, আমার বাইকটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু এই যে গাইড চলে এসে ডিউটিতে। আর আমি আমার নাইট ডিউটিটা করব। এ আবার কালকে ইভিনিং এ আসবে, কারণ এর ইভিনিং ডিউটি আর আমার নাইট ডিউটি। তো পার্টনার, এখন কি বাড়ি যাবা? হ্যাঁ দাদা, বাড়ি যাবো। ডিউটি কেমন হলো? ঠিকঠাক? এই তো মোটামুটি। ঠিক আছে, তাহলে বাড়ি যাও, কারণ ডিউটিতে আমার জয়েন করতে হবে। আমাদের ডিউটি জয়েন্টের সময় এবং ডিউটি শেষ হওয়ার সময় কিন্তু আমাদের রেজিস্টারে সিগনেচার করতে হয়। তার এটা প্রমাণ থাকে যে আমি কয়টার সময় ডিউটিতে আসলাম এবং কয়টার সময় আমার ডিউটি অফ করলাম, তার কিন্তু পুরো এখানে রেকর্ড থাকে। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এখানে কি কি রয়েছে সিস্টেম। আমাদের এখানে ট্রান্সফরমার রয়েছে এবং এই সাইডে দুটো ডিজি রয়েছে। 125 কেভি এর দুটো ট্রান্সফরমার রয়েছে, আর 625 কেভি এর দুটো ডিজি রয়েছে। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো আমাদের সারা রাত থাকতে হবে। আর যে আমাদের কাজ, সেই কাজটা আমাদের করতে হবে। রাত্রে যদি লাইন চলে যায় সেই তখন আমাদের ডিজিটা স্টার্ট করতে হবে এবং বন্ধ করতে হবে। আর রাত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখানে গিয়ে আমাদের প্রবলেমটাও কিন্তু আমাদের সলভ করতে হবে। এসটি প্যানেল দেখতে পাচ্ছ, এসটি প্যানেল। এসটি প্যানেল যে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের যে 11,000 কেবির যে এসটি প্যানেল সেটা কিন্তু আমাদের রয়েছে। এবং আমাদের দুটো এখানে ইনকামার রয়েছে, কিন্তু আমাদের একটা ইনকামারই এখানে আসছে। আমাদের দুটো ট্রান্সফরমারের জন্য দুটো ফিডার রয়েছে, এই একটি একটি, আর এই হচ্ছে বাস্কেটলার। তো বাস্কেটলার রয়েছে, দুটো ট্রান্সফরমার রয়েছে, দুটো ইনকামারের সিস্টেম রয়েছে, কিন্তু আমাদের এখানে ইনকামার মেনই আসছে, একটাই আসছে। তো আমাদের যে ডাব্লিউবিডিসিএল এর যে ইলেকট্রিসিটি 11,000 ভোল্ট, তো আমাদের মিটারে আসছে। মিটার থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের এই যে এসটি প্যানেল আসছে। এসটি প্যানেল থেকে আমাদের কিন্তু যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারে গিয়েছে। আর সেখান থেকে ট্রান্সফরমার থেকে আমাদের মেন যে এলটি প্যানেল রয়েছে সেই এলটি প্যানেলে আমাদের লাইনটা আসছে। সেখান থেকে কিন্তু আমাদের লাইনটা পুরো ডিস্ট্রিবিউট হয়েছে। তো এসটি প্যানেল সম্বন্ধে এটুকু বললাম। আর আরো এসটি প্যানেল সম্বন্ধে তোমরা যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে একদম ডিটেলসে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো পুরো প্যানেল কিন্তু তোমাদের চেক করে নিতে হবে। তো আমি চেক করে নিচ্ছি যে আমাদের প্যানেল সব কিছু ঠিক আছে, যে সব ফিডার আমাদের চালু আছে নাকি। তো সব ফিডার কিন্তু আমরা দেখে নিচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে মেন একটা ইনকামার আসছে, দেখতে পাচ্ছ ট্রান্সফরমার ওয়ান। আর এটা হচ্ছে ট্রান্সফরমার টু, এটা কিন্তু বাস পপুলার আমরা বলতে পারি, কারণ দুটো আমাদের এখানে মেন দুটো ট্রান্সফরমারকে ডাইরেক্ট আমাদের এখানে লাগছে। আর এটা হচ্ছে আমাদের ডিজির জন্য। তো আমরা সব কিছু চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। আহ, কোথাও কোনো লাইন অফ আছে নাকি সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমরা দেখে নিচ্ছি আমাদের কোথাও কোনো লাইন টাইন অফ আছে কিনা। তো আমরা দেখে নিয়েছি আমাদের সব লাইন ঠিকই রয়েছে। আর রাত্রেবেলা যখন নাকি লাইন যায় তখন আমাদের ডিজি চালু করতে হবে। আর লাইন চলে আসলে আমাদের ডিজিটা অফ করতে হবে। উম, আর যদি কোনো প্রবলেম বা কোনো যদি প্রবলেম হয় ইলেকট্রিসিটি নিয়ে, তাহলে কিন্তু আমাদের কাছে কল আসবে। সেই কল অনুযায়ী আমাদের সেখানে গিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছ শোয়ার জন্য একটি বেড দিয়েছে। এখানে কিন্তু শোয়া যাবে না, তোমার বসে এখানে রেস্ট নিতে পারো, ঠিক আছে? কারণ ইলেকট্রিসিটি হচ্ছে এমন একটা ইমার্জেন্সি জিনিস। তুমি যদি এখানে ঘুমিয়ে পড়ো তাহলে কোনো প্রবলেম হলে কি করে তুমি জানবে? সেজন্য সারা রাত জেগে থাকতে হবে। আর আমাদের কোনো প্রবলেম হলে কিন্তু এটা ঠিক করতে হবে। তো আমাদের একটা বেড তোমাদেরকে দেখালাম, তো আর একটা বেড তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছ আমার প্যানেলের পাশে জল খাবার রয়েছে, আর এখানে কিন্তু একটা আমাদের বেডও রয়েছে, দেখতে পাচ্ছ বেড। তো দুজন করে ডিউটিতে থাকে, একজন রেস্ট নেয় আর একজন কিন্তু বসে থাকে, তারপরে আর একজন রেস্ট নেয় আর একজন কিন্তু বসে থাকে। তো 2-3 জন করে কিন্তু নাইট ডিউটিতে দেয়, কোনো অসুবিধা হবে না। তো 2-3 জন মিলে আরামসে কিন্তু ডিউটি করবো, কোনো অসুবিধায় আমার কথা নয়। আর দেখতে পাচ্ছ ফায়ার সেফটির জন্য এখানে কিন্তু যে ফায়ার এক্সিস্টার রয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে রয়েছে, আর উপরে একটা ফায়ার এক্সিস্টার রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখনো রাত 3টা 4টা বাজে, টাইমটা দেখে নিচ্ছি, 3টা 25 মিনিট। এখন রাত 3টা 25 মিনিট বাজে, এখনো বসে আছি। আর 8টা পর্যন্ত ডিউটি, 8টা কমপ্লিট হলে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো। তো বন্ধুরা, নাইট ডিউটি কমপ্লিট হয়ে গেল, তো এখন বাড়ি যাব ভাবছি। আর মর্নিং ডিউটির লোকগুলো চলে আসছে। হ্যাঁ, এখন বাড়ি যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি আমি, আর ব্যাগ ট্যাগ আমার সব কিছু এখানে রয়েছে, আমি এটা নিয়ে নিচ্ছি। নাইট ডিউটি কমপ্লিট আমার, আর আমার যে খাতায় সিগনেচার সেটাও করতে হবে, তারপরে কিন্তু ডিগ্রিটা শেষ হবে। তো আমি কাগজে সাইন টাইন করে দিচ্ছি। হুম। হুম, তো সাইন করলে পরে কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো আমি সাইন করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।